আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের খরগোশের জন্য আফিয়া এবং তার বড় বোন ঘাস আনতে যাচ্ছে চকে। তোমরা কই তো যাইতাছো? আমাদের এখন ফোনের দিকে ওরা বলো, তাকাই দুজনে বলো, চকে তোমরা কই যাবে যাইতাছো ঘাস ঘাস আনতে। আনতে? তো ওদেরকে বলেছি কিসের যে জন্য ঘাস চক আনবা? থেকে আমরা ঘাস আনি, তারপরে খরগোশ খরগোশের লালন জন্য আফিয়া পালন করি। কিসের জন্য ঘাস আনবা? তো আমাদের বাসায় বেড়াতে এসেছে। হাতে দাও, তো হাতে। আসার পরে এখন ওই খরগোশ নিয়ে যেতে চায়। তারপরে বললাম যে খরগোশকে এভাবে ঘাস খাওয়াতে হয়, যত্ন করতে হয়, পালতে হয়। তো ওইটা শুনে মানে ওয়ও বললো যে আমি ঘাস আনবো, ওটা না, ওটা ঘাস লাগবে না, আনবে। তো এগুলো নাও। এখন যাচ্ছে। তো আমরা এই যে চকের মধ্যে থেকে কিছু ঘাস নিয়ে আসবো। এই যে এগুলো নিতে পারো, তো এই যে এগুলো। আমরা যে মানে খরগোশের জন্য যেই আফিয়া ফিরো, ঘাসগুলো নিব ওইগুলো হচ্ছে আরো সামনে, মানে ব্যাগে ঢুকো, বিলের ভিতরের ব্যাগে মধ্যে ঢুকো। হচ্ছে কলমি শাকগুলো পাওয়া যায়। তো ওইখানে আবার যাব, এখান আফিয়া থেকেও ফিরো, কিছু ওরা নিচ্ছে। তো ওরা অনেক আনন্দের সাথে ঘাসগুলো এই যে কুড়াচ্ছে, ব্যাগে নাও অনেক আফিয়া। মজা পাচ্ছে। তো আমার ভিডিওতে ওমর, নাহিদ এবং সাদ্দাম ভাই কমেন্ট করেছেন যে তাদের নামটি উল্লেখ করতে। তো ওমর এবং নাহিদ, সাদ্দাম ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের বাসায় যেই মেহমানটি এসেছে সে কিন্তু আমাদের খরগোশের একটা নাম নির্ধারণ করেছে। তো আশা করি আপনাদেরও সেই নামটি ভালো লাগবে। তো নামটি আজকে আমি বলতেছি না, নামটি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। তো এই যে দেখেন, এই যে আমাদের সরিষার ক্ষেতে চলে আসছি। তো এইখান থেকে কিন্তু আমরা বাকি ঘাসগুলো নিব। এই যে দেখেন পালং শাকের মতন, এগুলো কিন্তু পালং শাক না। তো সবুজ এই ঘাসগুলো আমাদের খরগোশগুলো কিন্তু অনেক পছন্দ করে। তো দেখেন আমরা ব্যাগ ভরে নিচ্ছিলাম এই ঘাসগুলো। এগুলো কিন্তু সরিষা পাতাও না। অনেকে আবার ভাববেন যে সরিষা ক্ষেত থেকে নিয়েছে, এটা সরিষা পাতা, কিন্তু এটা ভুল ধারণা। এটা হচ্ছে মানে এই ঘাসের নামও জানি না, এটা পুরো পালং শাকের মতো। তা আমরা পালং শাকই অনেক সময় বলি, পালং ঘাস বলি। তো এখন এগুলো নিয়ে যাচ্ছিলাম। তো ওকে আবার বলছিলাম যে যাদের ক্ষেত তারা হয়তো বকুনি দিবে, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই। তো ও খুব তাড়াতাড়ি করতেছিল, বলে তাড়াতাড়ি চলো, আর নেবো না, আর নেবো না। তো আমি চাচ্ছিলাম যে বেশ কিছু ঘাস নিয়ে যাই। তো আফিয়া তো দিছে দৌড়, একদম দৌড়ে পালাচ্ছে। মানে আমাদের সরিষা ক্ষেতে এই ঘাসগুলো হয় নাই, এই যে পাশের আবার ক্ষেতে হয়েছে। তো আমরা ঘাস নিয়ে এখন চলে আসলাম বাসায়। বাসায় এসে এখন বেলকনির মধ্যে আমাদের খরগোশগুলোকে খাবার দিব। এই যে বাইর করো, বাইর দেখেন করে দাও। আমাদের খরগোশগুলোকে এখন খাবার দিব। এ না, সবটি না, একটু নিয়ে আদা বাইর করে দাও। হয়েছে, আর লাগবে না, ওটি তো, ওটি খায় নাই। ওই দেখছো খায়। নিও না কত কিউট দেখছো না। আমার হাত ধরো, আমার হাত ধরে না কেডা। ওগো হাত অনেক নরম। কই দেখি হাত দিলাম, হ্যাঁ ধর মামি। তো ওরা দুই বোনে একদম মানে খরগোশকে কিভাবে খাবার দিবে, কে কার আগে দিবে এবং হচ্ছে কে খরগোশকে ধরবে, এই নিয়ে মানে দুজনের মধ্যে হ্যাঁ তর্ক বিতর্ক চলতেছিল। কেউ বলে তুমি না, আমি, এরকম করে। মানে ওদের দুজনের খরগোশ অনেক পছন্দ। ওরা মূলত খরগোশ প্রথম তো চিনতো না, ওরা বিড়ালের পাগল ছিল। বিড়াল দেখলে দুজনেই অনেক পাগল হয়ে যেত। আফিয়া তো পার্সিয়ান বিড়াল অনেক ভালোবাসতো। তো বিড়াল থেকে একটু দূরে রাখতে আমি খরগোশ কিনে দিয়েছি। তো আজকে আবার আমাদের বাসায় মেহমান আসছে। তো মেহমান বলতে ওর বোন লাগে, বড় বোন, ওর চাচাতো বোন লাগে। তো ও আসছে, তো ওকে পেয়ে আরো বেশি খুশি। তো ওকে আবার জোর করে রেখে দিয়েছে। এই যে দেখেন ওরা দুজনে খরগোশের সাথে খেলা করতেছে, সারাদিনই খেলা করছে এবং খরগোশকে ঘাস এনে খাওয়াইয়েছে চক থেকে। তো দেখেন আমাদের খরগোশগুলো কিন্তু অনেক কিউট। তো আমাদের এই যে বড় যে খরগোশটা, এটা হচ্ছে মেঘ হবে। আর হচ্ছে যেটা হচ্ছে ছোট, ওটা হচ্ছে ছেলে হবে সম্ভবত। উম, আর ছেলে যার থেকে কিনেছি সেও বলছে যে বড়টা হচ্ছে মেয়ে আর ছোটটা আলাদা দোকান থেকে কিনছি, ওটা ছেলে হবে। তাহলে ভালো হয়। আর যদি না হয় তাহলে আমরা তার দোকান থেকে আবার চেঞ্জ করে আনতে পারবো, এটাও বলে দিয়েছে।
আর এখন শুধু আমাদের মানে উচিত হচ্ছে যে বেশি, বেশি করে ওদেরকে খাবার খাওয়ানো। তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং ওদের ৫ থেকে ৬ মাস বয়স হয়ে গেলে ওরা আবার আ বাচ্চা দিবে। তো আমরা এখন খরগোশকে খাবার তো দিয়েছি। তো খরগোশকে কিন্তু আরো একটা খাবার দিতে হয়। প্রতিদিন ১ কাপ পরিমাণ ভুসি দিতে হয়। ভুসিটা যেদিন না দেই ওদিন কিন্তু অন্যরকম ওরা তাকিয়ে থাকে মুখের দিকে আসলে হাত দিয়ে এরকম, এরকম করে। মানে ওরা বুঝাচ্ছিল ওরা ভুসি খাবে, পানি খাবে। তারপরে দিলে ওরা সুন্দরভাবে খেয়ে নেয়। মানে নিয়ম করে প্রতিদিন ১ বেলা দিলেই হয়। বিকালে দেই বা সকালে দেই, ১ বেলা দিলেই হয়। হালকা তার সাথে ফিড দিলেও ফিডটাও খায়। তো আমি অত বাজে, বাজে খাবার দেইও না। মানে শুধু এখন ঘাসটা মেইন খাবার রাখি। পেট ভরে যতবার খেতে চায় ততবারই দেই আমি ঘাসটা। আর ঘাসটা ওরা অনেক খুশির সাথে খায়, অনেক আনন্দের সাথে খায়। এই যে দেখতে পাচ্ছেন ওদের দেখলেই বোঝা যায় ওরা কিভাবে ছাগলের মতন ঘাসগুলো খাচ্ছে। আর সাদাটা বেশি সুন্দর লাগতাছে কিন্তু আমার কাছে আমার কালোটাও মানে পছন্দ হয়েছিল। মানে পুরাপুরি কালো। তো দেখতে ভালোই লাগছিল। পুরো ছাগলের বাচ্চার মতো লাগছিল। তো আফিয়া এবং আফিয়ার পাপা সাদাটাই আনবে। তো সাদাটাই আনা হয়েছে। তো এই সাদার ভিতরে থেকেও কিন্তু কালো বা অন্য কালার বের হতেও পারে। এই যে দেখেন, এই যে পালং শাকের মতন ঘাসটা দিয়েছি। তো এটা কিন্তু সুন্দর করে খাবে এখন। আর হচ্ছে ওদের দাঁত, সামনের ২ টা দাঁত একটু বড়, বড়। আর ভিতরের দাঁতগুলো মনে হয় সম্ভবত ছোট, ছোট। আমি দেখছিলাম একবার। তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে। তো আজকে আবার ২ বার আসা হয় না, ১ বার আসছিলাম। তো এই যে দেখেন আমাদের মুরগিগুলো সবাই মানে ঘরে ফিরে এসেছে কিন্তু ওদের খাবার দেওয়া হয় নাই। তো আস্তে, আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রতিদিন যেমন আসরের আজানের পরে চলে আসা হয়। তো আজকে দেরি হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাবে। হয়তো ৫ মিনিট পরে মাগরিবের আজান দেওয়া হবে। তো এসে দেখি সবাই করে হাঁটাহাঁটি করতেছে মানে খাবার নাই। তো আমি এসে খাবার দিলাম। আর হচ্ছে যে আমাদের সুন্দরী কালো মুরগিটার কথা বলছি। তো কিন্তু ডিম পাড়ার কথা ছিল। মানে কালকে একটা পারছে, আজকে পারলেও পারতে পারে এরকম একটা ছিল। তো এসে দেখি কোনো ডিম পাড়ে নাই। তো ভাবলাম তো ওই যেখানে যাওয়ার চেষ্টা করে ওই জায়গাটাও আটকিয়ে দিয়েছি। ওখানে ওই যাইতে পারে না। তাহলে অন্য কোনো বাসায় ডিম পারলো কিনা এই নিয়ে একটু মনের মধ্যে সন্দেহ ছিল। তারপরে আমি খুঁজে আসছিলাম। তো যেই বাসায় একবার গিয়েছিলাম মায়ের বাসায়, তো ওইখানে দেখি না ডিম পাড়ে নাই। পরে আমি কুচে মুরগিটার ভিতরে চেক করছিলাম যে এখানে ডিমটা পারছে কিনা, দেখি এখানেও নাই। পুরো সব ফাঁকা ছিল, ডিম পাইছিলাম না। তারপরে যখন আমি মুরগিটা একদম বেঁধে রাখবো, এরপরে খাঁচা মানে মুরগির ঘরে দরজা লাগাতে এসেছি, তখন দেখি হঠাৎ সাদা একটা ডিম মানে কেবল পারছে। আর ওই ডিমটা আবার কুচি মুরগির টান দিয়ে নিয়ে গেল। তো তখন আবার সরিয়ে রাখলাম। তার মানে বোঝা যাচ্ছে কালো আমাদের সুন্দরী মুরগিগুলো কিন্তু প্রতিদিনই ডিম দিচ্ছে। ৩টা ডিম পেড়ে ফেললো এই পর্যন্ত। তো প্রতিদিন ডিম পারলে কিন্তু ভালো লাগে। তো তার জন্য আমার সাদা লেয়ারের মুরগিগুলো আনতে মন চাচ্ছে এবং হচ্ছে লাল লেয়ার আছে, তারপর ফার্মি মুরগি এগুলো কিন্তু প্রতিদিন ডিম পারে। আর ওরা টানা অনেক দিন ডিম দেয়। তো দেখি যদি আনা সম্ভব হয় আনবো। আর এই যে দেখেন আমাদের এই যে এই সাদা খোয়া মুরগিটা, এই মুরগিটা মানে একদিন পর পর ডিম দেয়। দেখতে অনেক সুন্দর আর অনেক মোটা তাজা, কিন্তু আর ডিম প্রতিদিন দেয় না। আর সুন্দর কিন্তু কালো এবং চিকনা একটা মুরগি, কিন্তু আর প্রতিদিন ডিম দেয়। এটা ডিপেন্ড করে মুরগির জাতের উপরে। কিন্তু আমার এই মুরগিটা অনেক পছন্দ। এটা যখন মানে কুচে বসে তখন কিন্তু ওর মানে উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায়, মানে কেমন জানি হয়ে যায়। এখন আবার ওই খাওয়া দাওয়া করতেছে, তো তার জন্য ওর সৌন্দর্যটা আছে। তারপর লাল বানও আমার অনেক পছন্দ, মানে বড় দেখে, বিশেষ করে বড় এবং ওর কালারটা আমার কাছে ভালো লাগে। এখনো আমাদের রাজাবাবু আসে নাই। রাজাবাবু আজানের পরে আসে, মাগরিবের আজানের পরে আসে। রাজাবাবু হচ্ছে সবার দেরি করে আসে আমাদের ঘরে। তো এখন হচ্ছে আমাদের মুরগিগুলো বেঁধে তারপরে চলে যাব। তো দেখেন এই ফাঁকে কিন্তু টাইগার মুরগিগুলো নিচে নেমে গেছে। আর টাইগার মুরগির কিন্তু তুলসী পাতাগুলো সবই খেয়ে ফেলছে গাছ থেকে। এই যে দেখেন আমাদের এই ডেকিগুলো কিন্তু অনেকটা বড় বড় দেখা যাচ্ছে আগের থেকে। আগে যেমন ছোট ছোট দেখা গেছে, এখন কিন্তু বড় দেখা যাচ্ছে। আর এখনও কিন্তু ওরা কড়কড়ানো শুরু করে দিয়েছে। ওরাও ডিম পারবে আরও ২-১ মাস গেলে সম্ভবত। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।